এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আমি চলে আসলাম মেকআপ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা আমার ব্লগটা দেখবে আর কেউ স্কিপ করবে না। তো আমি ফেসে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম আইস কিউব, ওটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, কারণ আমি এখানে তোমাদের সাথে মেকআপটা অনলি শেয়ার করছি। তো আমি আইস কিউব যেটা লেগেছিলাম ওটা হলো মিল্ক আইস কিউব লাগিয়েছিলাম। তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে, তো না দেখলে দেখে নিও। লাগানোর পর আমি এই দেখো এখন কিন্তু টোনার লাগিয়েছি। আর আইস লাগানোর পর আমি টাওয়াল ড্রাই করলাম, তোমরা দেখলেই। টাওয়াল দিয়ে আমার আইসের যে জলটা আছে ওটা ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি এখন টোনার লাগাচ্ছি। তো টোনার যখন স্প্রে করছিলাম তো আমার মুখে একটু চলে গেছে, তাই আমার ভালো লাগছে না। আর আমি বাইরে মোবাইলটা নিয়ে বসেছি আজ, বাইরে মেকআপ লুক শেয়ার করব বলে, কারণ ভিতর থেকে তো সবসময় শেয়ার করি কালো কালো হয়। তো মুখে গেছে বলে আমার কেমন জানি লাগছিল মুখটা, তো জল নিয়ে বসেছি, তাই আমি মুখটা এখন কুলি করে নিচ্ছি। তো যাই হোক, মেকআপটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করো না। আর আমার চ্যানেলে যদি এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও। তো আজ আমি ভিডিওটা তোমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছি, আর বাইরেই বসে ভিডিওটা করেছি বলে অনেক ক্লিয়ার এসেছে, দেখো তোমরা নিজেই। আর এখন আমি যেহেতু টোনাটা লাগিয়ে নিয়েছি, টোনা লাগানোর পর ভালো করে তোমাদের স্কিনে অ্যাবজর্ব করে নেবে, তারপর লাগাবে পন্স ক্রিম। তোমরা যেটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো ওটা করবে। আর তোমরা তো জানোই জামাই ষষ্ঠী সামনেই চলে এসেছে, আর বেশি দিন নেই। তো যারা নতুন নতুন বিবাহিত বউরা আছো, তো সিম্পলভাবে ডে টাইম লুকটা কীভাবে করবে, তো ওটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। তো নিজের মেকআপ নিজেই ঘরে বসে কিন্তু অনেক কম খরচে করে নিতে পারবে। তো আমি কিভাবে স্টেপ বাই স্টেপগুলো করছি তোমরা ভালো করে ফলো করে যাও, দেখে যাও। যারা নাকি একটাও জানো না, আমার মতন অনেকেই আছো বিগিনার, তো শিখে নিতে পারবে, নিজের মেকআপ নিজে ঘরে বসে করে নিতে পারবে। তো আর হ্যাঁ, ওই দিন আমি আমার লাইভে দেখিয়েছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো আজ না স্ট্যান্ডটা আমার অনেকখানি ভেঙে গেছে। তো আমার না এক এক করে জিনিসগুলো তো ভেঙে যাচ্ছে, যেগুলো আমি ইউটিউবের জন্য নিয়েছিলাম। তো প্রবলেম, তো কী কী প্রবলেম হচ্ছে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তো এখন আমি তোমাদের যে দেখাচ্ছি ওটা হলো সানস্ক্রিন। আমি যেহেতু তোমাদের সাথে ডে টাইম লুক মেকআপ শেয়ার করছি, তাই সানস্ক্রিন ইম্পর্টেন্ট, তোমাদের সানস্ক্রিন লাগাতেই হবে। তো তোমরা সানস্ক্রিনটা নিও। আর এই সানস্ক্রিনের প্রবলেম এটাই যে উপর দিয়ে অনেকখানি বেরিয়ে আসে, তো অতখানি তোমাদের লাগবে না, তোমাদের মুখের অনুযায়ী তোমরা নিবে ক্রিমটা, তো ভালো করে অ্যাপ্লাই করে নিবে। তো প্রবলেমটা হলো যে আমার স্ট্যান্ডটা যখন এনেছি তখন আমি ভেবেছিলাম যে স্ট্যান্ড একটা দরকার ইউটিউব করতে হলে। তো ইউটিউবে যখন ইনকাম পাবো তো আমি এক এক করে আমার আরও যেগুলো মানে জিনিস আছে ওগুলো আমি এক এক করে নিতে পারবো। তো নিজের টাকা দিয়ে আমি কথাটা আমার হঠাৎ বন্ধ করতে হলো, কারণ তোমরা তো শব্দ একটা পেয়েছো, মিক্সার চালিয়ে দিয়েছিল তাই। তো বলছি যে ইউটিউবে মানুষ 1000 সাবস্ক্রাইবার করেও 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারছে বা মিলিয়ন ভিউজ করে নিতে পারছে, কিন্তু আমার তো কোনো দিকে কোনো কিছুই হচ্ছে না। আর তার মাঝে আমি নিয়েছি 4G মোবাইল। 4G নেটওয়ার্কটা তেমনভাবে ফাস্ট এখন চলে না, কারণ এখন 5Gর জামানা চলে এসেছে। তো যখন আমি মোবাইলটা নিয়েছিলাম যখন আমি 4G মোবাইলটা আমার মোবাইলটা নিয়েছিলাম, আমি সবসময় দেখতাম ক্যামেরা কোয়ালিটিটা আমি দেখতাম। তো আমি যে মোবাইলটা নিয়েছি এটা ক্যামেরা কোয়ালিটিটা অনেক অনেক ভালো, আর অনেক ফেসিলিটি আছে যেগুলো আমার জন্য ভালো ইউটিউব করার জন্য, তাই আমি এই মোবাইলটা নিয়েছি। কিন্তু 4G ছিল, তো 5G এখন তো 5G নেটওয়ার্কটা ফাস্ট চলে। 5G মোবাইলটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, কারণ নেটওয়ার্ক ফ্রি দিচ্ছে। তো এখন তো আমরা যেটা নেট প্যাক ভরাইতে ওটা 1.5 GB 1 GB এরকম প্যাক থাকে, তো ওটা দিয়ে কিন্তু ইউটিউব করা হয় না, কারণ ব্লগ দিতে গেলে একটু ভালো কোয়ালিটিতে দিতে হয়, না হয় ইউটিউবে গিয়ে একদমই খারাপ হয়ে যায়, যেটা একদমই খারাপ হয়। তার 5G মোবাইল যদি আমি তখন নিতাম, তো কম দামের 5G মোবাইলগুলো বলছি যে তখন যদি আমি 5G মোবাইল নিতাম, তো 5G মোবাইল ভালো কোয়ালিটির মোবাইল নিয়ে আমি ক্যামেরাটা ভালো পাবো, কারণ আমি তো কম দামে পেয়ে যেতাম। কিন্তু কম দামে পেলে তো হবে না, ইউটিউব করছি তো একটু ভালো কোয়ালিটির মোবাইল দরকার। তো তখন আমার 5G এরকম ভালো কোয়ালিটিটার দাম ছিল না, তো আমি কম কোয়ালিটির মানে কম দামে নিতে পারতাম 5G মোবাইল। কিন্তু নিয়ে কী হবে, আমার যদি ক্যামেরা কোয়ালিটিটা ভালো না হয়, তাই আমি নিয়ে নিই। তো আমি 4G ভালো কোয়ালিটির একটা মোবাইল নিয়েছি। যে দামে নিয়েছি ওই দামে 5G মোবাইল আমি ভালো করে নিতে পারতাম, কিন্তু আমি তেমন ক্যামেরা কোয়ালিটিটা পেতাম না, তাই নিয়ে নিই।
কমসে কম একটা 5G ভালো মোবাইল নিতে হলে কমসে কম তোমার 30,000 টাকা তোমার দরকার পড়বেই। তাই আর তো যেটাই হোক, তো আমি এখন কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই আছো। আমি কথা বলছি কথা ঠিক, কিন্তু তোমাদের যাদের মেকআপটা অনেক ইম্পর্টেন্ট, তো তোমরা কিন্তু আমার কথার সাথে সাথে মেকআপটাও ফলো করে যাবে। আমি কিভাবে মেকআপ করছি, কিভাবে ব্লেন্ড করছি। তো আমি ফাউন্ডেশন ব্লেন্ড করছি, তো তোমাদের ফাউন্ডেশনটা তোমাদের স্কিন টোন নেবে, তবে কিন্তু মেকআপটা সুন্দর হবে। আর তোমরা যদি ফেসে আইস কিউব অ্যাপ্লাই করে তারপর মেকআপ করো, তবে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে আর অনেক সুন্দর গ্লো করবে। আর আমি বাইরে বসেছি, বাইরে একটা সুন্দর একদম হালকা হালকা একটা বাতাস দিচ্ছে, অনেক ভালো লাগছে। তার মাঝে আমি ফেসে আইস অ্যাপ্লাই করেছি বলে আমার ফেসটা অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, তো আমার মেকআপ করতে অনেক ভালো লাগছে। তো তোমরা ভালো করে দেখতে থাকো কিন্তু মেকআপের স্টেপগুলো। তো অনেক আর 4G মোবাইল নেটওয়ার্ক তো তেমন ফাস্ট চলে না, আর এমবির অনেক প্রয়োজন হয়, যেটুকু আমি পাই ওটা দিয়ে হয় না কিন্তু। আর কোনো দিন হয়ে যায়, কিন্তু হয়ে গেলেও কি হয়, অনেক সময় ফেল হয়ে গেলে কিন্তু আমার এমবিটা তো বেকার যায়, তার মাঝে আপলোডটাও হয় না, তো অনেক প্রবলেম হয় এগুলো নিয়েই। তো যেটাই হোক, আমি অনেক কষ্ট করে মানে ইউটিউব করে যাচ্ছি, তার মাঝে আমার স্ট্যান্ডটা ওরকম হলো। তো ইউটিউব থেকে যদি আমি কিছু আর্নিং করতে পারতাম, তবে তো এগুলো আমার নিজের যেগুলো দরকারি বস্তু এগুলো তো আমি টুকটাক করতে পারতাম। তো এখন যেহেতু বড় হয়েছি, তো নিজের খরচটা নিজে একটু চলাতে ইচ্ছা করে, নিজেরটা নিজে বের করতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে সেটা আর হচ্ছে না। তো মানুষের দেখি 1,000 সাবস্ক্রাইবার যাদের আছে তারাও কিন্তু অনেক আগে যাচ্ছে, তাদের চ্যানেল মনিটাইজ করে নিতে পারছে, কারণ তাদের ব্লগগুলো ভিউজ হচ্ছে, তাই হয়তো না হয় শর্টসগুলো তেমন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, তাই পারছে। কিন্তু আমার তো কোনো দিকে তেমন হচ্ছে না, তাই তোমাদেরকেই বলছি, তোমরা যদি দেখছো প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখে নাও, তোমাদের অনেক হেল্প হবে, ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমি কিন্তু এখন কম্প্যাক্ট পাউডার লাগাচ্ছি। তোমরা দেখো আজ কিন্তু আমার ভিডিওটা অনেক সুন্দর ক্লিয়ার হয়েছে, কারণ বাইরে বসেছি, আর বাইরে বসে ভিডিও করলে মেকআপ ভিডিও অনেক সুন্দর হয়, তো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ক্যামেরা কোয়ালিটিটা অনেক ভালো। প্রবলেম একটি নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায়, নেটওয়ার্ক প্রবলেম হয় মাঝে মধ্যে, কিন্তু এমবির অনেক প্রয়োজন হয় ব্লগ আপলোড করতে গেলে। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে মেকআপ শেয়ার করছি। আর আমার ভাই থেকেও অনেক টাইম নেই, ওর 5G মোবাইল, ওর থেকে অনেকটাই নেট আমি অনেক সময় নিয়ে তারপর ব্লগ আপলোড করি, কিন্তু সবসময় সবার মোবাইলটা সবসময় সবার বিজি থাকি নিয়ে, তো নেটওয়ার্ক নিলেও মোবাইল কিন্তু মানে হটস্পট অন করলে কিন্তু মোবাইল অনেকটাই গরম হয়ে যায় মানুষের, তাই সবসময় তো ভালো লাগে না। তো যাই হোক, তোমরা মেকআপটা দেখছো যদি ভালো করে দেখো মন দিয়ে। তো আমি কিন্তু ব্লাশ আর লিপস্টিক দিয়ে লাগাচ্ছি, আর ডে টাইমের লুক তোমাদের সিম্পল লুক ভালো লাগবে। তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ মেকআপটা শেয়ার করছি, তোমরা ঘরে বসে নিজের মেকআপ নিজেই করতে পারবে। তো এখনের যেটা পার্লারের খরচ ওটা কিন্তু অনেক, তো সবার দ্বারাই কিন্তু পার্লারের খরচটা হয় না, যেমন আমার দ্বারাও কিন্তু হবে না। তো আমি নিজের মেকআপ নিজেই সবসময় করি, বিয়ে বাড়ির হোক বা কোনো জায়গাতে যাওয়া হোক বা তোমাদের সাথে শেয়ার করার হোক, পার্টির মেকআপ বিয়ে বাড়ির মেকআপ, তো আমি নিজের মেকআপ নিজে করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখন আমি আইব্রোগুলো ফিল আপ করে নিচ্ছি, আমার ব্লাশার লাগানো হয়ে গেছে লিপস্টিক দিয়ে।
হ্যাঁ, আমি ডে টাইমের লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই দেখবে ডে টাইমের লুক আইশ্যাডো লাগানো পছন্দ করে না, তাই আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম না, আমি উইং আইলাইনার লাগাচ্ছি। তো তোমরা যখন আইশ্যাডো অ্যাপ্লাই করবে না বা ডে টাইমের লুক সিম্পল লুক রাখতে চাও, তোমাদের আইলাইনারটা একটু উইং আইলাইনার করবে, দেখবে অনেক সুন্দর লাগবে চোখগুলো দেখতে। তখন তখন তোমাদের আইশ্যাডোর প্রয়োজন হবে না। আইলাইনার আর কাজলটা তোমরা যদি ভালো করে পরতে পারো। আর আমার সামনে দিদি বসে আছে, দিদি দেখছিল আমার মেকআপ আর আমাকে জিজ্ঞাসা করছিল ওটা সেটা এগুলোর বিষয়ে, প্রোডাক্টগুলো এটা সেটা, এটা লাগলেই মনে হয় বলছিল। তো বসে বসে দেখছিল আর আমি দিদির সাথে মানে মাঝে মধ্যে ইশারাতে কথা বলছিলাম। তো আমার আইলাইনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু কাজল পরছি। কাজলটা তোমরা একটু মোটা করে লাগাবে। অনেকে দেখবে চোখের যেগুলো নিচের পাতি আছে ও নিচেও কিন্তু কাজল ভরে ভরে লাগায়, তো আমার সেটা ভালো লাগে না। আমি চোখের যেটা মানে কাজল লাগানো চোখটা থাকে যে ওখানেই লাগাই, তো নিচে দিয়ে লাগাই না। তোমরা চাইলে নিচে দিয়ে লাগাতে পারো, কোনো প্রবলেম নেই, তখন আরও বেশি মোটো লাগবে আর একটু ভরা ভরা লাগবে। তো তবু দেখো এখনও অনেক ভালোই লাগছে। তো এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। তো ডে টাইমে লুক সিম্পল লুক করছো, তো ফলস আইল্যাশের কোনো দরকার নেই। তো তোমরা মাস্কারাটা একটু সুন্দর করে লাগাবে, উপরের আইল্যাশগুলো আর নিচের আইল্যাশগুলো তো একটু একটু করে লাগিয়ে নেবে। তো দেখবে চোখগুলো সুন্দর বড় বড় আর ভরা ভরা দেখা যাবে। তখন তোমাদের আই মেকআপ করার মানে আই শ্যাডো লাগানোর কোনো প্রয়োজনই পড়বে না। তো এমনিতেও অনেক সুন্দর লাগবে দেখতে চোখগুলো। তো তোমরা মেকআপ লুকটা দেখতে থাকো, ফাইনাল রেজাল্ট পর্যন্ত তোমরা ওয়েট করো। এরকম হয় মেকআপ লুকটা। আর আমি এখন যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এই লিপস্টিকগুলো অনেক ভালো। মিনি কিট আমি দেখিয়েছিলাম আমার মিনি কিটটা, তো এই মিনি কিট থেকে আমি এই লিপস্টিকটা নিয়েছি। তো আমার শাড়ির সাথে সুন্দর মিলেছে, তো ভালো লাগে লাগাতে। অনেক লিপস্টিকগুলো অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। যাদের একদম ড্রাই লিপস্টিক পছন্দ হয় না তারা এই মিনি লিপস্টিকের কিটটা আনতে পারো। তোমরা যদি দেখতে চাও আমি আবার দেখাবো, না হয় তোমরা আমার আগের মেকআপ লুকের ভিডিওগুলো দেখে নেবে, তবে তোমরা দেখতে পাবে। তো দেখো আমি একটা মেরুন কালারের টিপ লাগিয়ে নিয়েছি, সুন্দর মিলে গেছে আমার শাড়ি লিপস্টিক আর বিন্দির সাথে। তো আমি ব্লু কালারের ব্লাউজ পরেছি, দেখেছো তোমরা ব্লু কালার গোল্ডেন কালার পরতে পারো, হোয়াইট কালারও ব্লাউজ পরতে পারো, মানাবে ভালো। তো আমি এই যে ইয়াররিংসগুলো নিয়েছি, এই ইয়াররিংসগুলো আমার মার জুয়েলারির ইয়াররিংস, অনেক সুন্দর ছোট ছোট, অনেক ভালো লাগে। সিম্পল মেকআপ লুকের সাথে কিন্তু হেভি জুয়েলারি ভালো লাগে না, তাই সিম্পল ইয়াররিংস পরবে ছোট ছোট, খুব মানাবে, ভালো লাগবে। তো গোল্ডেন ইয়াররিংস লাগাচ্ছি। তো আমি একটা সিম্পল একটা দেখতেই পাচ্ছ আমি একটা গলাতে চেন লাগিয়ে নিয়েছি আর দুটো হাতে চুড়ি করেছি, সিম্পলভাবে লুক করেছি। তোমরা করতে পারো, এরকম করো। না হয় তোমরা একটু মানে যারা বিবাহিত বউ জামাই ষষ্ঠীতে যাচ্ছ তোমরা গোল্ড জুয়েলারি পরতে পারো, তো পরে নেবে। এই মেকআপটার সাথেও কিন্তু ভালো মানাবে গোল্ড জুয়েলারি। তোমরা হাত ভরে আর গলাতে একটা সুন্দর চেইন না হয় একটা জুয়েলারি পরে তোমরা এই মেকআপ লুকটা করে নেবে, দেখবে অনেক সুন্দর ভালো মানাবে। তো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু হেয়ার স্টাইলটা করে নেব। হেয়ার বান করবো না, হেয়ারগুলো আমি ছেড়ে রাখবো। তোমরা চাইলে হেয়ার বান করে নিতে পারো, তো হেয়ার ছেড়ে নিলেও বেশি ভালো লাগবে। আরও যে যাদের বেশি গরম লাগছে বা গরম লাগে তার তোমরা হেয়ারটা একটু বেঁধে নিতে পারো, একটা খোপা করে নিতে পারো, তবে কিন্তু ভালো মানাবে, সুন্দর লাগবে। তো আমি হেয়ারটা একটু ছেড়ে নিয়েছি কারণ আমি কয়েকটা শর্টস রিলস এসব করব। তো দেখো আমার হেয়ারটা কম করা হয়ে গেছে। তো ফাইনাল রেজাল্ট তোমরা দেখো কেমন হয়েছে আমার ফাইনাল মেকআপ লুক। তো
তোমাদের যদি ভালো লেগেছে নিশ্চয় কমেন্ট করে বলবে। আর তোমরাও কিন্তু এরকমভাবে নিজের মেকআপ লুক নিজে ঘরে বসে কম খরচে করে নিতে পারবে। তো আশা করছি তোমরা আমার ব্লগটা দেখে, আমার এই মেকআপ লুকটা দেখে ভালো পেয়েছো, ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু এরকম মেকআপ লুক করতে পারো জামাই ষষ্ঠীতে, না হয় সিম্পল ডে টাইমের লুক তোমরা কোনো জায়গাতে যাওয়ার হলে এরকমভাবে করতে পারো। তো আশা করছি তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার করবে। আর চ্যানেলে যদি এসেছো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। আর আমার আগের অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর ডেলি লাইফ ব্লগ, রেসিপি, অনেক কিছু আমার চ্যানেলে আছে। তোমরা ওগুলো দেখে নিও, রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা দেখে নেবে। আর তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে কিন্তু আমি আগে যেতে পারবো। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।